থাকে, কার আসা যাওয়ার শিডিউল করাটা অনেক কষ্ট হয়ে যায়। কথা বলছেন কি না? আপনাদের এটা বড় সম্মেলন তো, এই জন্য একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, মানে একজন আসা আরেকজন বসা, কিন্তু একটু কাকে কতটুকু টাইম দেওয়া হবে এটাও একটা নির্ধারিত করা মাদ্রাসা পরিচালনা কমিটির জন্য কঠিন হয়ে যায়। যার কারণে যাই হোক, আমি আর আলোচনা করতেছিলাম, আলোচনাকে লম্বায়িত করতে চাই না। আল্লাহ তাআলা মিজান নামক দাড়িপাল্লা কায়েম করবেন। সেই দাড়িপাল্লার ভিতরে সমস্ত আপনার এরকম সোয়াব আর নেকের বদের এরকম আমলনামা দিবেন। সেখান থেকে আল্লাহ তাআলা একটা রিপোর্ট কাগজ তৈরি করবেন। আমার কথা একবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি। সেখান থেকে একটা রিপোর্ট তৈরি হবে, রিপোর্টটা আপনার হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ে দেখ বান্দা, তোর আমলনামা তুই কি করেছিলি, তোমার জীবনে দান কেমন করেছো, সওয়াব কতটুকু করেছো, গুনাহ থেকে কি পরিমাণ বেঁচেছিলা, একটু পড়ে দেখো। সেদিন মানুষ তার আমলনামা পড়ে আল্লাহর কাছে চিৎকার মেরে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে রব, আপনি এটা কেমন আমলনামা আমাকে দিলেন? আহারে, এই আমলনামার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট, কবিরা সগীরা সব গুনাহ এখানে লিপিবদ্ধ হয়ে গেছে। হে রব, এই গুনাহগুলো কে লিখেছে? আল্লাহ বলবেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সব লিখেছে। কথা কোন ঠিক কি না? ঠিক তদ্রূপ ভাবে এই প্রতিষ্ঠানের জন্য যদি আপনারা দান করেন, একদিন আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন, আমিও চলে যাব, কিন্তু আপনার এই কিরামান কাতিবিন আপনার এটা লিখে রাখবেন। আপনি প্রতিষ্ঠানের জন্য, এই হাফেজ কোরআনদের জন্য আপনার কুরবানি, আপনার দান, আপনার সম্পদ থেকে আপনি তাদেরকে কি দিয়েছিলেন। কে আছেন এই প্রতিষ্ঠানের জন্য দিল থেকে ভালোবেসে, কোরআনে হাফেজদের ভালোবাসায় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের